প্রতিদিন রামিসা সোহেল রানার দোকানের সামনে দিয়ে স্কুলে যায়। রামিসা দেখতে সুন্দর হওয়ায় সোহেল রানার কুদৃষ্টি পড়ে তার উপর। শোন রামিসা, কাল কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবি। কেন আপু? প্রতিদিন তুই দেরি করে উঠিস আর স্কুলে যেতে দেরি হয়ে যায়। আমার ঘুম না ভাঙলে আমি কি করব? ঘুম যদি না আসে গভীর রাতে, তোমাদের নাম কি মামনি? কোথায় থাকো? আমার নাম রামিসা, ওই সামনের ফ্ল্যাটে থাকি। আপনার নাম কি? এই রামিসা, আম্মু না তোকে বলেছে অপরিচিত কারোর সঙ্গে কথা না বলতে? আরে আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি কি খারাপ লোক নাকি? এই নাও, দুজনের জন্য দুটো ললিপপ। না না, অপরিচিত কারো কাছ থেকে কিছু নিতে আম্মু আমাদের মানা করেছেন। এই রামিসা, চল চল, দেরি হয়ে যাচ্ছে। রামিসা ও তার বোন সেখান থেকে চলে যায়। বলো না দিদি কোথায় গেছে? আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুলের বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মা। আচ্ছা বাবা, আমি যদি চলে যাই তাহলে কি তোমরা কষ্ট পাবে? তুমি আবার কোথায় যাবে মা? তোমাকে কি আমরা কোথাও যেতে দেব? বাবা, আপু যদি চলে যায় কাজলা দিদির মতো? কেউ কোথাও যাবে না। আমার দুই মানিক, দুই কলিজা সব সময় আমার পাশেই থাকবে। বাবা, আমাকে একটা বোরকা কিনে দেবে? ইনশাআল্লাহ মা, কিনে দেব। রামিসা, অনেক পড়েছিস মা, আয় এখন খেয়ে ঘুমোতে যা। রোজ দেরি করে ঘুমোস আর স্কুলে যেতে দেরি হয়। যাচ্ছি আম্মু, চলো বাবা খেতে যাই। হ্যাঁ, চলো চলো। ওরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রামিসাকে তার মা স্কুলের জন্য ডাকতে থাকেন। এই রামিসা, আরে ওঠ না, স্কুলে যাবি তো? উঠছি মা, উঠছি। কখন থেকেই তো উঠছি উঠছি বলছিস, তাড়াতাড়ি ওঠ। আমি তোর বাবার টিফিন গুছিয়ে দিতে যাচ্ছি, এসে যেন দেখি উঠে পড়েছিস। গাছগাছালি তোমার নামে জেগে করে মেয়ে কি উঠলো? পশু তোমার মেয়েকে কি আর সাত সকালে উঠানো যায় কখনো? রোজ স্কুলে যাবে না বলে বায়না ধরে। ছোটবেলায় তো আমরাও কেমন জেদ করতাম। আচ্ছা, আমার জুতা জোড়া কোথায় বলো তো? ওই জুতার খোঁজ করে আর কি হবে? এক জোড়া নতুন জুতো কিনতে পারো না? ওগুলো তো ছিঁড়ে গেছে। না গো, মেয়েটা বোরকা নেওয়ার বায়না করেছে। ওকে আগে বোরকাটা কিনে দিই, তারপর না হয় নতুন জুতো কিনবো। এখন টিফিনটা দাও। এই নাও, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। তোমার নামে জেগে করে মিতালি। বাবা চলে গেলে রামিসাও ঘুম থেকে উঠে পড়ে। উঠেই সে স্কুলে না যাওয়ার জন্য বায়না ধরে। আম্মু, আজকে স্কুলে যাব না, আম্মু আজকে স্কুলে যাব না। ওই, শুরু হয়ে গেল তো আবার। যাও, এখনই তৈরি হয়ে আসো। আপু কোথায়? আপু কি রেডি হয়েছে? ওর তৈরি হতে বেশি সময় লাগবে না, তুমি সময় লাগিয়ে তৈরি হও। যাও, তুমি আগে তৈরি হও। ঠিক আছে, তৈরি হচ্ছি। মায়ের কথা শুনে রামিসা তৈরি হতে যায়। কিছুক্ষণ পর বোনও স্কুলের জন্য প্রস্তুত হতে থাকে। আজকে কিছুতেই স্কুলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করি? একটা কাজ করি, কোথাও গিয়ে লুকিয়ে পড়ি। আমাকে খুঁজে না পেলে আপু একাই স্কুলে চলে যাবে, তখন আমাকে আর যেতে হবে না। কি মজা, কি মজা! গভীর ঘুমে এরপর রামিসা বাইরে বেরিয়ে আসে। সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল তখন তৃতীয় তলার সোহেল রানা তাকে দেখতে পায়। আরে মামনি, তুমি? আরে আঙ্কেল, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমরা কিছুদিন হলো এখানে এসেছি। তুমি অনেক ভালো জানো, কিন্তু তোমার বোনটা একটু রাগী। ঠিকই বলেছেন আঙ্কেল। সেদিন তোমাকে ললিপপ দিতে চাইলাম, তোমার বোন তো নিতেই দিল না। চলো, আজকে তোমাকে অনেকগুলো চকলেট কিনে দেব। সত্যি? কিন্তু চকলেট নিলে তো আম্মু রাগ করবে।
আরে আমি তো তোমার প্রতিবেশী, তোমার মা একটুও রাগ করবে না। আসো আমার সঙ্গে আসো। না আঙ্কেল, না আঙ্কেল, আমি যাব না। আরে চলো, কিচ্ছু হবে না। আমি যাব না আঙ্কেল, আম্মু শুনলে অনেক রাগ করবেন। রামিসা কিছুতেই ভেতরে যেতে রাজি না হলে সোহেল তাকে জোর করে ঘরের ভেতরে নিয়ে যায়। ধস্তাধস্তিতে রামিসার একটি জুতা দরজার কাছে পড়ে যায়। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে তার মা দুশ্চিন্তায় পড়ে যান। রামিসা কোথায় গেল? কোথাও তো খুঁজে পেলাম না। মা, তুমি একবার চারপাশটা খুঁজে দেখো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই করি। রামিসার মা পুরো ফ্ল্যাট খুঁজে বেড়ান, কিন্তু কোথাও না পেয়ে তিনি নিচে নেমে প্রতিবেশীদের জিজ্ঞেস করেন, ভাই, আমার মেয়ে রামিসাকে কি দেখেছেন? না তো ভাবি, রামিসা তো নিচে নামে না। কেন, কি হয়েছে? ওকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। চিন্তা করবেন না, হয়তো কোথাও খেলছে। ছোট মানুষ তো, আপনি আর একটু খুঁজে দেখেন। ঠিক আছে, ওকে যদি কোথাও দেখতে পান আমার কাছে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ভাবি, পাঠায় দিমু। চারদিক তন্ন তন্ন করে খোঁজার পরও রামিসার মা রামিসাকে খুঁজে পান না। একসময় সোহেলের ফ্ল্যাটের সামনে তিনি রামিসার একটি জুতা দেখতে পান। আরে, এটা তো রামিসার জুতা, কিন্তু এখানে কেন? গেটটা খুলুন, ভেতরে কে আছেন? গেটটা একটু খুলে দিন। আপা, গেটটা একটু খুলুন। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভাঙেন রামেশার মা, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক নৃশংস দৃশ্য। মেঝেতে পড়ে আছে রামেসার ক্ষতবিক্ষত দেহ, আর বাথরুমে বালতির ভেতর তার কাটা মাথা। খুনি ততক্ষণে জানালার গ্রিল কেটে পালিয়ে গেছে। হায় 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 হায়, আমার মেয়ে, আমার মেয়েরে কি হলো? আল্লাহ, তুমি এ কি করলে? আল্লাহ, আল্লাহ গো! কিছুক্ষণ আগেও যে মেয়েটি স্কুলে যাবে না বলে বায়না ধরছিল, এখন তার নিথর দেহ পড়ে আছে। এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আজ পুরো বাংলাদেশ এক সুরে বিচার চাইছে। জাস্টিস ফর রামিসা। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে তামজিদ, অথই, সামিন, মুন্না, আব্দুল্লাহ, তাসিন, হাফসা, তাকিয়া ও আরও অনেকে। আজকের কুইজ হলো, ইসলামে ধর্ষণকারীর শাস্তি কী? আব্দুল্লাহ একসময় ভালো শিক্ষার্থী ছিল, কিন্তু অভাবের তাড়নায় এখন সে পকেট মেরে দিন যাপন করে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ। চল বন্ধু, আরো কয়েকটা পকেট কাটি। না, আমার আর লাগবো না। বেশি লোভ করলে ধরা পইরা যাইতে পারি। মাত্র তো কয়েকটা হইল। না রে, তুই বাড়ি যা, আমিও যাই। আম্মাই একা আছে বাড়িতে। আচ্ছা বন্ধু, কালকা আবার দেখা হইব। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ বাজার থেকে চুরি করা টাকা নিয়ে বাড়ি ফেরে। এসে দেখে তার মা অসুস্থ শরীর নিয়ে সেলাই মেশিন চালাচ্ছেন। আম্মা, ও আম্মা, খাউন দেও। বাবা, আসছিস? বয়, আমি খাওন দিতাছি। আম্মা, তুমি আবার এই মেশিন লইয়া বইছো? তোমারে না কইছি মেশিন চালাইবা না। তুই ছোট মানুষ, একলা কি আর সংসারের ভার চালাইতে পারোস? হ, পারুম। তোমার অসুস্থ শরীর লইয়া আর মেশিন চালান লাগবো না। বড় বোনের বিয়া দিলি এই ছোট বয়সে, সেই ধার দেনা মেটাইতে কিয়া কি অবস্থা করছস তোর শরীরের? এত চাপ কি আর তরে দেওন যায় বাপ? আর কিসের চাপ আছে, যার জন্য তোমারে কাজ করন লাগতাছে? ঈদ গেল, তোর বোনের বাড়িতে তো কিছু দিতে পারি নাই। এখন কিছু বাজার সদাই কইরা দেওন লাগবো, নাইলে তোর বোন যে কথা শুনবো। তুমি এত ভাইবো না তো। আমি কালকার মধ্যে আপার বাড়িতে বাজার কইরা দিয়ামু। আহো, অহন ভাত খাই। হাত মুখ ধুয়ে আয়, খাবার বাড়তাছি। আব্দুল্লাহ হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে। খেতে খেতে সে মনে মনে চিন্তা করতে থাকে, প্রতিদিন যা কামাই তা তো আমাদের বাজারেই শেষ হইয়া যায়। আপার বাড়িতে বাজার দিতে গেলে আরো বেশি কাজ করতে হইব, রিস্ক নেওন লাগবো। আব্বা, কি ভাবতাছোস? কিছু না আম্মা, তুমি খাও। প্রভুর প্রেমে জাগো তাসবিহ। পরদিন আব্দুল্লাহ আবার পকেট মারতে বের হয়। কয়েকটা পকেট মেরেও
বোনের বাড়ির সওদা করার মতো যথেষ্ট টাকা সে জোগাড় করতে পারে না। কি রে বন্ধু, কি হয়েছে তোর? আজ যেমন মন মরা হয়ে আছিস কে? এতগুলা পকেট মারলাম, কিন্তু টাকা তো বেশি পাইলাম না। কস কি? তোর তো বাড়ির জন্য ভালোই টাকা উঠছে। বাড়ির জন্য ভাবতাছি না রে, আমার আপার বাড়িতে বাজার দেওয়ান লাগবো, কিন্তু সেই টাকা তো উঠলো না। তো এখন কি করবি? তুই বাড়ির যা, আমি দেখি দোকানের সামনে কারো পকেট মারা যায় কিনা। দোকানের সামনে তো বেশি ভিড় থাকে না, ধরা পড়া যাইতে পারোস। কিছু করার নাই রে, তুই বাড়ি যা। আচ্ছা, কালকা দেখা হইব। তোমার নামে জেগে করে আব্দুল্লাহ একটি দোকানের সামনে ওত পেতে থাকে। এক খদ্দের কেনাকাটা শেষে টাকা পকেটে রাখতেই আব্দুল্লাহ হাত বাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে হাতে নাতে ধরা পড়ে। চারপাশ থেকে লোকজন ছুটে আসে। গণপিটুনির ভয়ে আব্দুল্লাহ জান প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করে। উত্তেজিত জনতা লাঠি সোঁটা নিয়ে তার পিছু নেয়। নিরুপায় দেখে আব্দুল্লাহ সামনে একটি মসজিদ দেখে ভেতরে ঢুকে পড়ে। আরে, তুমি কে? তুমি কি মাদ্রাসায় নতুন? না না, না, মানে আমি এইখানে এমনি আইছি। হুজুর, ও তো আমাদের সাথে পড়ে না, ও তো চুরি করে। চুরি করে? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ হুজুর, ওকে তো চিনি। বাবা, তুমি সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? মিথ্যা কথা একদম বলো না। আসলে হুজুর, আমি চুরি করতে গিয়া ধরা পড়ছি। আর চুরি করবো না হুজুর, আমারে বাঁচান হুজুর, ওরা বাইরে আছে, আমারে মাইরে ফেলাইবো হুজুর, আমারে বাঁচান হুজুর, আমারে বাঁচান। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি দেখছি। ইমাম সাহেব ক্ষিপ্ত জনতাকে শান্ত করতে মসজিদের বাইরে যান। গিয়ে দেখেন সেখানে অনেক লোক জড়ো হয়েছে। ইমাম সাহেব, এই বাচ্চাটারে দেখছেন কালো কইরা? তার সাথে তোমাদের কি কাজ? ওই বাচ্চাটা একটা চোর, ওরে দেখা থাকে আমার হাতে তুইলা দেন, মাইরা একদম শেষ কইরা ফালাই। সে চোর হলে তোমরাও তো খুনি। বাচ্চাটা কি টাকা নিতে পেরেছে? না, নিতে পারি নাই। যাও, বাড়ি ফিরে যাও। আল্লাহর ঘরের সামনে চিল্লাপাল্লা করো না। কিন্তু ইমামের কথায় লোকজন পিছু হটে ফিরে যায়। ইমাম ভেতরে আব্দুল্লাহর কাছে ফিরে আসেন। যা করেছো করেছো, আর কখনো এমনটি করবে না। একটু পর আজান হবে, আমাদের সাথে নামাজ পড়বে, আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে, বুঝেছো? জি, বুঝছি হুজুর, আপনারে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হয় না, শুক্রিয়া আদায় করো। আর কেউ একজন গিয়ে দেখো তো, মুয়াজ্জিন সাহেব এখনো আসছে না কেন? হুজুর, মুয়াজ্জিন দাদুর বাসার পাশেই আমার বাসা। উনি তো অনেক অসুস্থ হয়ে পড়েছেন, আসার সময় শুনলাম। ইন্না লিল্লাহ, তাহলে তো মুসিবত হয়ে গেল। এখন আজান দেবে কে? হুজুর, আমি কি একটা কথা কইতে পারি? বলো বাবা, কি বলবে? হুজুর, আমি খুব সুন্দর আজান দিতে পারি। আমার আব্বাই মুয়াজ্জিন ছিল, ওনার কাছেই শিখছি। অভাবে তাড়নায় পইরা চোর হইছি। আমি কি আজান দিতে পারি? তাই নাকি? কিন্তু তার আগে আমাকে একটু আজান শোনাও তো দেখি। আচ্ছা হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহর সুললিত কণ্ঠের আজান শুনে ইমাম সাহেব মুগ্ধ হয়ে যান। মাশাআল্লাহ, কি মধুর কণ্ঠ তোমার। শোনো বাবা, তুমি চুরি করা ছেড়ে দাও। তা তো দিমু, কিন্তু এখন কি কইরা খামো হুজুর? যতদিন মুয়াজ্জিন সাহেব সুস্থ না হচ্ছেন,
ততদিন তুমি আজান দেবে। উনি সুস্থ হলে তোমাকে অন্য মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দেব। তবুও তুমি হারাম পথে যেও না বাবা, হালাল পথে থাকো, আল্লাহ পাক রহমত দেবেন। হুজুর, আমি আর কোনো দিন চুরি করুম না। এই চুরির টাকাগুলা আমি যার কাছ থেকে নিছি তারে খুঁজা দিয়ে আসুম। কেঁদো না বাবা, আল্লাহ পাক আমাদের সবাইকেই এইভাবে হেদায়েত দান করুক, আমিন। এভাবেই আব্দুল্লাহর জীবনের মোড় ঘুরে যায়। পকেটমার থেকে সে মসজিদের মুয়াজ্জিন হয়ে যায়। হালাল পথে অল্প আয়েও এখন তার মনে অনেক শান্তি। তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সামিহা ইসলাম, লীলা, মালিহা, তাওহিদ, মল্লিকা, নুসরাত আরও অনেকে। আজকের কুইজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফলকে জান্নাতের ফল বলেছেন। সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফিজ। আয়েশার বাবা মা তার দাদুকে একদমই সহ্য করতে পারে না। প্রতিদিন দাদুকে নিয়ে তাদের ঘরে অশান্তি আর ঝগড়া লেগেই থাকে। কত করে বলি তোমাকে, তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি আমার কোনো কথাই শোনো না। আহা, চাইলেই তো আর রেখে আসতে পারি না, আমার তো হাত পা বাঁধা। আমি এত কিছু বুঝি না, তোমার ওই বুড়ো বাপের সেবা আমি করতে পারবো না, আমার একদমই ভালো লাগে না। আমি তো সবটাই বুঝি, কিন্তু কি করব বলো? তুমি যেভাবেই হোক তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, না হলে কিন্তু আমার মন যা চায় আমি তাই করব। বাবার জন্য আমরা নিজেদের মতো করে জীবন কাটাতে পারছি না, এটা আমি জানি, কিন্তু সমাজের মানুষের ভয়ে তো কিছু করতে পারি না। না হলে কবে বৃদ্ধাশ্রমে রেখে আসতাম। তুমি একটু ধৈর্য ধরো, যা বয়স হয়েছে কিছুদিন পর এমনিতেই মরে যাবে। এই কথা তো বিয়ের পর থেকেই শুনে আসছি, না জানি বুড়োটা কবে মরবে। তাদের এই নিষ্ঠুর কথাবার্তা আয়েশার দাদু নিজের ঘর থেকে শুনতে পান এবং ঠুকরে কেঁদে ওঠেন। আল্লাহ, তুমি এ কেমন একটা দিন আমাকে দেখালে। খোকার মাকে যেমন তুমি তোমার কাছে নিয়ে গেছো, আমাকে কেন নিয়ে গেলে না খোদা? তুমি কি আমায় একদমই ভালোবাসো না? এভাবেই প্রতিদিন আয়েশার দাদুকে নানা অবমাননাকর কথা শুনতে হয়। তারা প্রতিদিন ভালো ভালো খাবার খেলেও দাদুর পাতে জোটে সামান্য দুটো রুটি আর সবজি। এই যে নিন আপনার খাবার। বৌমা, আজকেও শুকনো রুটি আর বাসি তরকারি। মাঝে মাঝে মনে হয় আমি কোনো জেলখানায় আছি। এটুকুই বা কে করবে আপনার জন্য শুনি? যা দিয়েছি তাই খান। আপনার ছেলে আর নাতনির জন্য কত খাবার বানাতে হয়, তারপর আপনার জন্য আবার নতুন করে খাবার বানাতে হয়। এই বাসি তরকারি খেয়ে নিন, আর কিছু নেই। রান্নাঘর থেকে তো গরুর মাংসের সুবাস আসছিল বৌমা, একটু গরুর মাংসের ঝোলও তো দিতে পারতে। ওরে বাবারে, গরুর মাংসের ঝোল খাবে? এটা খেলে খাবেন, না খেলে নাই। আচ্ছা, আপনারা তো লোভ কেন বলুন তো? এক পা কবরে চলে গেছে তবু লোভ ছাড়েননি। কি বলছো এসব বৌমা? আমি তো শুধু একটু ঝোলই খেতে চেয়েছিলাম। এখানে শুকনো রুটি আর বাসি তরকারি ছাড়া কিছুই পাবেন না। যদি অন্য কোথাও ভালো কিছু পান তবে সেখানে চলে যান, আপনি চলে গেলেই আমরা বাঁচি। নিজের ছেলের বউয়ের মুখে এমন নির্মম কথা শুনে আয়েশার দাদু ভীষণ কষ্ট পান। নিরুপায় বৃদ্ধ মানুষটি শেষ পর্যন্ত জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের সব অভিযোগ ঠেলে দেন। আল্লাহ গো, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি এমন অপরাধ করেছি তোমার কাছে? ও আল্লাহ, আমাকে তুমি কি ভালোবাসো না? ভালোবাসলে তো তুমি আমার সাথে এমন করতে না।
এভাবেই আয়েশার দাদু প্রতিদিন চোখের পানিতে নীরবে আল্লাহর কাছে অভিযোগ করেন। আর কি কি লিস্টে লিখবো বলতো? ছোলা বুট লিখেছো, বেসন নিবে আর খেজুর নিবে। আমার জন্য চকলেট নিও বাবা। রোজার মাসে তুই চকলেট খাবি কখন? আমি সেহরিতে চকলেট খাবো। না না দাদু ভাই, চকলেট খেলে দাঁতে পোকা হবে। চকলেট না খেয়ে অন্য কিছু খেও। হ্যাঁ, চকলেট আনতে পারবো না, বেশি চকলেট খাওয়া ভালো না। খোকা, আমার জন্য একটা রুহ আফজার বোতল আনবি? একদিন আজগরদের বাড়িতে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। একটা আনিস আমার জন্য। এ রুহ আফজার শরবত খাবেন? মানুষ ইফতারের জন্য পানি পায় না, আর আপনি খাবেন রুহ আফজার শরবত? আব্বা, আমার তো এখন বেশি টাকা নেই, রুয়াবজা কিনলে অনেক খরচ হয়ে যাবে। আপনি বরং পানি দিয়ে ইফতার করে নিন। আরে এত কাহিনী কেন শোনাতে যাচ্ছ? বলে দিলেই তো হয় এসব দিতে পারবে না। আর উনি কি বোঝেন না যে আমরা সবাই ওনার উপর অতিষ্ঠ হয়ে পড়েছি? এইসব কি বলছো মা? আমি তো দাদুর উপর অতিষ্ঠ হইনি। এই তুই চুপ কর, বড়দের মাঝে কথা বলিস কেন? যা ঘরে যা। আর বাবা, আপনিও আপনার ঘরে যান। এত খাই খাই স্বভাব বাদ দিন। খরচ করা দেখলে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। ছেলের বউয়ের কাছে নির্মমভাবে অপমানিত হয়ে আয়েশার দাদু নিজের ঘরে এসে অঝরে কাঁদতে শুরু করেন। আল্লাহ, আল্লাহ গো, আমি বুঝেছি এত কষ্ট আর এত যন্ত্রণা তুমি আমাকে কেন দিচ্ছ। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি দিন রাত তোমার ইবাদত করি, তারপরও কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? ঠিক সেই সময় আয়েশা দাদুর ঘরে ঢোকে এবং দাদুর আক্ষেপের সব কথা শুনে ফেলে। দাদু, তুমি এভাবে কাঁদছো কেন? বোন রে, আমার জীবনে কি কষ্টের কোনো কমতি আছে রে? মায়ের কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই না দাদু? পাবেই তো, আমি হলে আমিও কষ্ট পেতাম। তোর মায়ের কোনো দোষ নেই রে, সব দোষ আমার। আমার নিজের দোষের জন্যই হয়তো আল্লাহ আমাকে এই শাস্তি দিচ্ছেন। এমন কথা বলো না দাদু, আল্লাহ সবাইকে ভালোবাসেন। না রে, আল্লাহ আমায় ভালোবাসেন না। ভালোবাসলে কি আর এত দুঃখ কষ্ট আমার জীবনে দিতেন? আমাকে কত কষ্ট সইতে হচ্ছে। এটা ভুল কথা দাদু। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই দুঃখ কষ্ট দেন, যাতে করে এই দুঃখ কষ্টের মাধ্যমে তাদের গুনাহগুলো মুছে যায়। তার মানে তুই বলছিস আমার এই দুঃখ কষ্টগুলো যত বাড়বে তত আমার গুনাহ মাফ হয়ে যাবে? হ্যাঁ দাদু, আমাদের হুজুর তো আমাদের তাই বলেছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমি চাইবো আমার জীবনে আরো দুঃখ কষ্ট আসুক। দুনিয়াতেই আমার সব গুনাহ মুছে গেলে আমি তো আখিরাতে জান্নাত পাবো। এই তো বুঝেছো, তাহলে এখন বুঝলে তো আল্লাহর ভালোবাসা কাকে বলে। হ্যাঁ, বুঝেছি রে। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট তাদেরকেই আল্লাহ বেশি ভালোবাসেন। দুঃখের পরিমাণ যত বেশি আল্লাহর ভালোবাসাও তত বেশি। আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মুছে দিক, আমিন। সুম্মা আমিন। এরপর আয়েশার দাদু প্রতিদিন মোনাজাতে আল্লাহর ভালোবাসার শুকরিয়া আদায় করতে থাকে এবং একদিন নামাজরত অবস্থায় আয়েশার দাদু